নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো দেখুন, আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো মাশরুম তো সবাই রান্না করে, আমি কিভাবে করি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি মাশরুমগুলোকে কিন্তু একটু কেটে নিচ্ছি, আর কেটে এরপর এটাকে আমি সেদ্ধ করে নেব। তো দেখুন, আমার কাটা হয়ে গেছে, আর এবার জলের মধ্যে আমি এটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। মাশরুম কিন্তু খুব প্রোটিন আছে, যারা নিরামিষাশী তারা কিন্তু মাশরুমটা সপ্তাহে 2-1 দিন রাখতেই পারে। পনির খেতে খেতে যখন একঘেয়ে লাগে তখন কিন্তু মাশরুমটা খাওয়া যেতে পারে। তো আমি এখানে মশলাটা বানিয়ে নিয়েছি, আর এখানে আলু ভেজে নিয়েছি। তো মশলা আমি ওই আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে এটা দিয়ে একটা মশলা করে রেখেছি। তো আলুগুলো ভেজে তোলা হয়ে গেছে, আর এবার আমি মাশরুমগুলোকে খুব ভালো করে এর মধ্যে একটু ভেজে নেব। টমেটোও দিয়েছি, ওটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রেখেছি। আর এখানে তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা ফোড়ন দেওয়া হয়েছে। তো ফোড়নের যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হিং আর একটু চিনি। তো চিনিটা একটু ক্যারামেল করে নিলে এর কালারটা কিন্তু দুর্দান্ত আসবে। তো এবার প্রথমে এই তেলের মধ্যে মশলাটা দিয়ে দিল, জিরে, আদা, ধনে, কাঁচা লঙ্কা, টমেটো আর একটু কাজু বাদাম কয়েকটা দিয়ে মশলাটা করা হয়েছিল। তো এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। তো দেখুন, খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর এবার ভেজে রাখা মাশরুম আর আলুটাকে দিয়ে দেওয়া হলো। তো দিয়ে এর সাথে খুব ভালো করে এটাকে রান্না করতে হবে। যেখান থেকে ভিডিওটা দেখছেন প্রত্যেককে আমি অনুরোধ করব একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন, আর যদি ভালো লাগে কোথাও আমার ভিডিওটা তাহলে একটু শেয়ার করে দেবেন। যারা আজ প্রথমবারের জন্য আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে রাখতে, তাহলে কিন্তু আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটা চলে যাবে। তো দেখুন, এটাকে আরেকটু জল দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নেওয়া হচ্ছে। এবার দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো জল। খুব বেশি জল দেব না, কারণ মাশরুমটাকে কিন্তু সেদ্ধ করে নেওয়া হয়েছে, আর আলুটা তো ভাজাতেই কিন্তু সেদ্ধ অলরেডি হয়ে গেছে। তো এবার ঢাকা চাপা দিয়ে আরও কিছু সময় রান্না করে নিতে হবে। তো দেখুন, দুর্দান্ত কালার এসছে। তো এটা কিন্তু মোটামুটি হয়ে গেছে রান্নাটা। এবার আমরা যাব নেক্সট প্রসেসে। তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি, আর দিয়ে দিয়েছি থেতো করে এলাচ আর দারচিনি। তো এটাকে এর মধ্যে একটু ফ্রাই করে নেব। এতে কি হবে, ফ্লেভারটা খুব সুন্দর হবে আর টেস্টটাও খুব সুন্দর হবে। আর এর মধ্যে এবার দিয়ে দেওয়া হলো কিছুটা পরিমাণে হিং, দিয়ে এই ফোড়নটাকে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। তো দেখুন, একদম রেডি হয়ে গেছে আমাদের মাশরুমের রেসিপিটা। তো কেমন লাগলো আমার মাশরুমের রেসিপি অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হবে।